মোস্ট ইম্পর্টেন্ট টপিক স্নভিও ইমেল অটোমেশন। এবং এই স্নভিওর ইমেল অটোমেশনে ইমেইল ম্যানুয়ালি আমি পাঠাবো না। আমি আমার কিছু লিস্টের ইমেইলকে রেগুলার বেসিস, আজকে একটা, কালকে একটা, পরশুদিন একটা, এই যে আমি অটোমেটিক্যালি পাঠিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কল অ্যাকচুয়ালি অটোমেশন। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, দুইটা অটোমেশন দেখাবো আজকে। তো লেটস স্টার্ট। সো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে স্নভিও, একটা প্ল্যাটফর্ম, snov.io। সো এখানে আমরা সাইন আপ করে ফেলবো এবং জাস্ট জিমেল দিয়ে সাইন আপ করে ফেললাম, দ্যাটস ইট। সো রাইট নাও আমি চাইতেছি একটা অটোমেশন রান করতে। তো স্নভিও অটোমেশনটা কেমন হয় আমরা একটু আগে দেখি। প্রথমত স্নভিও এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আসলে ইমেল বেরও করতে পারবো, অর্থাৎ আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন, পার্সনের ইমেল, ফোন নাম্বার, এভরিথিং। লিড জেনারেশন প্ল্যাটফর্ম, ইমেল ভেরিফিকেশন প্ল্যাটফর্ম, ইমেল সেন্ডিং প্ল্যাটফর্ম এবং অটোমেশনের জন্য খুব পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। তারপরে সিআরএম আছে। তো আমরা একটু প্রথমেই চলে যাচ্ছি। আমি টার্গেট হচ্ছে আমার এই ফাইন্ডার থেকে আমি কিছু প্রসপেক্টস বের করবো, অর্থাৎ কিছু পিপল বের করব। সো প্রথমত আমার টার্গেট হচ্ছে আমার আহ নিউ ইয়র্ক বেসড। আমি আসলে কিছু বা পুরো ইউএস বেসড হতে পারে। আমরা যদি চাই আমরা পুরো ইউএস নিতে পারি, আমরা যদি চাই আমরা নির্দিষ্ট একটা লোকেশন লাইক নিউ ইয়র্ক দিলাম, তাহলে নিউ ইয়র্ক লোকেশনটাই সে কাজ করবে, লাইক নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। সো আমার ইন্ডাস্ট্রি হচ্ছে ভাইয়া সাস ইন্ডাস্ট্রি নিয়ে একটু দেখাইলে ভালো হয়। জেনারেশন ইমেল মার্কেটিং এক্সপার্ট বা অটোমেশন এক্সপার্ট। এখন কোনো একজন ক্লায়েন্ট, কি হয়েছে বুঝিনি। হ্যাঁ, ভাইয়া সাস ইন্ডাস্ট্রি আছে না, ওইটা নিয়ে একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা শোনো, এটা তো রেকর্ডেড, একটু দেখো আগে জিনিসটা কি। অ্যাকুনেটিক্স নামে একটা কোম্পানি এসে বলল যে ভাই, আমরা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভার্নাবিলিটি টেস্ট করে দেই। এইটা একটা টুল বা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি যে কোনো মানে অনলাইন বেস বা ক্লাউড বেস যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভার্নাবিলিটি চেক করতে পারেন। তাইলে এখন আমার একটা সফটওয়্যার সে বানাইছে সাইবার সিকিউরিটির উপরে, ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টার। এখন সে আসলে কিছু সাইবার সিকিউরিটি কোম্পানিকে রিচ করতে চাবে, কোম্পানির ফাউন্ডারদেরকে রিচ করতে যাবে। কেন? ভাই আমার এই সফটওয়্যারটা আপনি যদি ব্যবহার করেন, খুব অল্প সময় আপনি যে কোনো কোম্পানির ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি টেস্টিং করতে পারবেন। এখন সাইবার সিকিউরিটি কোম্পানিগুলো কি করে, এরকম সফটওয়্যার টফটওয়্যার নিয়ে রেডি থাকে। তারপরে তার কাছে কোনো কোম্পানি যখন তার কাছে আসে, সে তখন এই সফটওয়্যার গুলো দিয়ে তার সফটওয়্যার, ওয়েব বা অ্যাপ্লিকেশন যে কোনো কিছু টেস্টিং করে দেয়। তাইলে তার টেস্টিং সফটওয়্যারের মধ্যে আমি এই অ্যাকুনেটিক্স চাইলো যে ভাই আমার সফটওয়্যারটা আপনি ইনক্লুড করেন, আপনি যদি একটু দেখতে পারেন আমার সফটওয়্যারটা। সো দ্যাটস ওয়াই তারা আসলে কিছু সাইবার সিকিউরিটি নিউ ইয়র্ক বেস কোম্পানির ফাউন্ডারদেরকে আউটরিচ করতে চাচ্ছে। লেটস সি। তাহলে ইন্ডাস্ট্রি আমরা সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা চুজ করে দেখি পাওয়া যায় কিনা ইন্ডাস্ট্রিটা। অথবা আইটি অথবা সিকিউরিটি লিখতে পারি। আচ্ছা, এই যে কম্পিউটার এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি, দিস ইজ এ গুড অপশন। ডাটা সিকিউরিটি, সফটওয়্যার প্রোডাক্টস, তারপর হচ্ছে ওকে কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি, এটা আমার একটা নিশ হতে পারে। আরও হইতে পারে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি পাওয়া যায়নি। Okay, তাহলে আমি টার্গেটেড ইন্ডাস্ট্রি চুজ করে ফেললাম। কম্পিউটার এবং নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, এর পাশাপাশি সাইবার সিকিউরিটি এবং সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে। আচ্ছা, কোম্পানির লোকেশন নিউ ইয়র্ক আমরা দিয়ে দিলাম এবং জব টাইটেল আমি খুঁজতেছি কি যে সমস্ত কোম্পানি আছে, ছোট ছোট কোম্পানিগুলোর ফাউন্ডারদেরকে আমি চাচ্ছি, কারণ ফাউন্ডারদেরকে কনভিন্স করাটা ইজি হবে রেদার দেন অন্য এমপ্লয়ীদেরকে কনভিন্স করা থেকে, কারণ তারাই আসলে ডিসিশন মেকার। কোম্পানির সাইজ আমরা বলবো ছোট কোম্পানিগুলো টার্গেট করতেছি আমরা। অনেক বড় বড় কোম্পানিগুলো নিজেদের সফটওয়্যার থাকবে এবং ওই বড় কোম্পানিগুলো আমাদের কাছ থেকে কিছু জিনিস নাও কিনতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের টার্গেট হচ্ছে 1 থেকে 10 বা ছোট কোম্পানিগুলো, দ্যাটস ইট। তো এখন আমরা একটু লোকেশনটা ইয়া করে দিই। কারণটা ভুল আছে, ফাউন্ডারের ফাউন্ডার, ফাউন্ডার এন্ড সিইও হইতে পারে, শুধু ফাউন্ডার হইতে পারে।
ওকে, সো আমার ডান। আমরা চাইলে একটু লোকেশনটা শর্ট আউট করতে পারি, যে আমি আসলে লোকেশন ইউনাইটেড স্টেটস কোডে দিচ্ছি। ওকে, তো আমরা এই সর্টিং এ আমরা দেখলাম আমাদের এই সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের হাতের ডান দিকে কিছু ডাটা দেখা যাচ্ছে। এখানে প্রায় 1100 ফাউন্ডারের লিস্ট বা লিড এখানে রেডি করা আছে। তা আমরা জাস্ট এই যে অ্যাড টু লিস্টে যদি ক্লিক করি, আমরা কিন্তু এগুলোকে আসলে বিভিন্ন লিস্টে নিয়ে যেতে পারবো। আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা, সো আমি একটা ছোট্ট ক্যাম্পেইন রান করবো। ধরা যাক আমি এখানে আসলে সবাইকে আউটরিচ করবো না, আমি চাইতেছি যে প্রথম 10 জন বা 15 জনকে আউটরিচ করে একটা অটোমেশন রান করবো। সিম্পলি জাস্ট একটু ছোট করে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 জনকে পাঠাচ্ছি। সে এই 10 জনকে পাঠাবো, এদেরকে একটা লিস্ট অ্যাড করে রাখতেছি। লিস্টের নাম দিলাম ইউএস বেসড সিকিউরিটি কোম্পানি, তাই না? অর্থাৎ ইউএস সাইবার সিকিউরিটি কোম্পানি ক্রিয়েট করলাম, চুজ করে দিলাম লিস্টটা। লিস্টে চলে গেছে। লিস্ট ইজ এ কাইন্ড অফ এক্সেল, সিম্পল। তাইলে আমরা এই যে লিস্টে গেলে আমরা দেখবো আমাদের যে লিস্ট গুলো আছে, এই যে ইউএস সাইবার সিকিউরিটি, এখানে আমাদের 10টা লিড দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা লিডই আমরা দেখতেছি ইমেল গুলো ভ্যালিড। এই যে গ্রিন, গ্রিন মানে হচ্ছে এটা 100% ভ্যালিড, ঠিক আছে? তো এর প্রত্যেকটা ইমেল কিন্তু আমি পেয়ে গেছি, অর্থাৎ এই সফটওয়্যারটাই কিন্তু আমাকে ইমেল টিমেল সবকিছু বের করে দিছে। এখন আমি এদেরকে আউটরিচ করতে যাচ্ছি, একটা অটোমেশন রান করতে যাচ্ছি। সো অটোমেশন মানে কি, আমি একটা ইমেল অটোমেশন রান করব যে ভাই আমি একটা ইমেল পাঠাইছি, এই ইমেলটা যদি সে ওপেন করে তাইলে ওকে এই মেলটা পাঠাও, ওপেন না করলে এই মেলটা পাঠাও, 3 দিন অপেক্ষা করো, তারপর যদি সেই লিঙ্কে ক্লিক করে তাইলে এই মেলটা পাঠাও, ক্লিক না করলে এই মেলটা পাঠাও। সো এই অটোমেশন গুলো আমরা যদি করতে যাই ম্যানুয়ালি, এটা অনেক টাফ, নিয়ার টু ইম্পসিবল। কে ক্লিক করছে এটা ট্র্যাক করতে হবে, কে ক্লিক করে না এটা ট্র্যাক করতে হবে, কে মেলটা ওপেন করছে সেটা ট্র্যাক করতে হবে, সে মেলটা আসলে সে দেখছে কিনা, দেখার পরে রিপ্লাই করছে কিনা, এরকম জিনিসগুলো ট্র্যাক করা এটা অনেকটা নিয়ার টু ইম্পসিবল। দ্যাটস ওয়াই অটোমেশন ইজ ইম্পর্টেন্ট। সো আমরা ক্যাম্পেইন অপশনে গেলাম, এখন আমরা একটা ক্যাম্পেইন রান করতেছি। সো এই ক্যাম্পেইনটা কেমন হবে, আমরা ক্রিয়েট ক্যাম্পেইন বাটনে ক্লিক করার পর আমরা একটা টেমপ্লেট চুজ করব। এবং এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা যদি টেমপ্লেট গুলো একটু বুঝাই। যেমন একটা ইমেল যাবে এ 10 জনের কাছে, এবং এ 10 জনের কাছে যখন ইমেলটা যাবে, ইমেলটা যাওয়ার পর 2 দিন অপেক্ষা করবে, ওয়েট ফর 2 ডেজ। আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করতে যাচ্ছি কিন্তু বেশি জুম হয়ে যাচ্ছে। তো এটা একটা অটোমেশন, সিম্পল অটোমেশন, ওয়েট ফর 2 ডেজ। তারপরে 2 দিন পরে ওপেন, সে যদি আসলে আমি একটা ফলো আপ মেল পাঠাবো, সে যদি 2 দিনের মধ্যে ওপেন করে ফেলা, ইয়েস, গোল ডান। আর যদি ওপেন না করে তাহলে আরেকটা ফলো আপ মেল পাঠাবো, তারপরে 2 দিন ওয়েট করবো। সিম্পল একটা অটোমেশন। আমি আরেকটু কঠিন একটা অটোমেশন নিই, টেমপ্লেট 2। এটা খুব মজার একটা অটোমেশন। তো আমরা আগে এটা সিলেক্ট করে ফেলি টেমপ্লেটটা, হ্যাঁ, অর্থাৎ আমার এই অটোমেশনটা রেডি। অটোমেশনের টেমপ্লেট রেডি, এখন আমি শুধু কন্টেন্ট বসাবো। মন দিয়ে একটু খেয়াল করি অটোমেশনটা কিভাবে রান হইতেছে। আচ্ছা, প্রথমেই আমরা স্টার্ট করবো একটা ইমেল দিয়ে, এবং এই ইমেইলের কন্টেন্ট এখানে আছে। এটা আমি চ্যাট জিপিটিতে ইমেল কন্টেন্ট জেনারেশন দেখাইতেছি। এই ইমেলটা পাঠাবো এবং 7 দিন ওয়েট করব, ওয়েট আপ টু 7 ডেজ। এবং আমি এখানে কমাই দিতে পারি, আমি যেমন 5 দিন ওয়েট করব। 5 দিন পরে সে যদি আসলে মেইলটা ওপেন করে, ইয়েস, তাহলে আরো 2 দিন অপেক্ষা করব, করে তাকে আরেকটা মেইল পাঠাবো। ওপেন না করলে আরেকটা মেইল সাথে সাথেই পাঠিয়ে দিব। ঠিক আছে, ওপেন করছি, 2 দিন ওয়েট করছি, তারপরে একটা মেইল। এখানে একটা অফার বা কিছু একটা আমরা পাঠাবো, এবং এখানে সফটওয়্যারটা ধরা যাক একটা ফ্রি ট্রায়াল বা এরকম একটা ব্যবস্থা করতে পারি, কারণ সেখানে সে ওপেন করছে মেইলটা। আর ওপেন করতে খুব ভালো কথা, অফারটা পাঠাইছি, সেখানে একটা লিঙ্ক ছিল, ওই লিঙ্কটা ক্লিক করছে কিনা দেখবো। ডিলেট একটু বেশি করে দিছে, ডিলেট আমরা কমাই দিব। আচ্ছা, তা ওই ওই মেলটা ক্লিক করছে কিনা, ক্লিক করলে আবার 2 দিন অপেক্ষা করে তাকে ডাইরেক্টলি অ্যাকাউন্ট খুলে আমি দিয়ে দিব, ব্যবহার করো। আর সে যদি না করে তাইলে আরেকটা ফলো আপ মেল পাঠাবো, ভাই তোমার কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করার অপশন আছে, 14 দিনের জায়গায় তোমাকে 2 মাসের ফ্রি ট্রায়াল দিলাম, ব্যবহার করো। ঠিক আছে। আর এদিকে আমাদের যখন আসলে ফলো আপ মেল বেসিক্যালি আমরা 2টা বা 3টা বেশি পাঠাবো না। তো এখানে অফার পাঠাইছি, সে ওপেন করে নাই, নো, দ্যাট কেস আমরা আবার তাকে একবার ফলো আপ করবো, 7 দিন অপেক্ষা করব, তাও হইলো না, তারপরে একটা ইমেল পাঠাবো, তারপরে একটা, 3টের উপরে ফলো আপ পাঠাবো না। সো এখন আমরা শুরু করি। তো ধরা যাক এই কোম্পানি আমরা বলছে, ভাই এটা আমার সফটওয়্যার, এখানে যা ডিটেল আছে ওয়েবসাইটে আছে, আমার আর এক্সট্রা কিছু তোমার বলার নাই, তুমি আসলে তোমার মতো করে কন্টেন্ট নিয়ে নাও। সো আমার এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের চ্যাট জিপিটি আছে। সো লেটস সি। চ্যাট জিপিটিকে বললাম প্রথমে ক্রিয়েট আ ইমেল অটোমেশন ফর আ
ওয়েব অ্যাপ্লিকেশন টুল কোম্পানি নেমড, কোম্পানির নামটা একটু বলে দিব আমরা, অ্যাকুনেটিক। আচ্ছা, অ্যাকুনেটিক কি কি চায়? দে আর গোয়িং টু আউটরিচ ফিউ ফাউন্ডার অফ সাইবার সিকিউরিটি কোম্পানিজ। এই ফর্মগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, বানান বললে সমস্যা নেই, কোম্পানিজ। আচ্ছা, তাহলে এখানে আউটরিচ করতে যেতেছে। এখন আমাকে এই ওয়েব অ্যাপ্লিকেশন টুলটা সম্পর্কে কিছু আইডিয়া দিতে হবে। সো আমি জাস্ট কন্টেন্ট কিছু এখানে ওকে দিয়ে দিব। সো হিয়ার আর দ্য কন্টেন্ট আইডিয়া ফর ইউ। ওকে, কিছু কন্টেন্ট দিলাম। এতগুলো কোম্পানি ইউজ করতেছে, এটার একটা ফিচার তাদের দিলাম। ওই ওর মতো করে আমাকে ইমেল জেনারেট করে দিবে, ঠিক আছে। So আমরা আসলে এটা কি কি কাজ করে, ফিচার গুলা চমৎকার। ব্যাস, এখন আমি ওরে বলে দিব যে ভাই তুমি এখন আমাকে একটা ইমেইল লিখে দাও, যেখানে আমি আসলে অফার গুলো করতে পারবো, ওই ফিচার গুলো জানাতে পারবো। আচ্ছা, নাও ক্রিয়েট অ্যান শর্ট ইমেল, ক্রিয়েট আ শর্ট ইমেল টেমপ্লেট। ব্যাস, প্রথমে আমি একটা শর্ট ইমেল দিলাম। আমরা চাইলে দুটো ভ্যারিয়েবল এবি টেস্টিং এর জন্য নিতে পারি, যে দুইটা ভ্যারিয়েবল দাও আমাকে, আমি একটু দেখি। তো দেখো এখানে আমরা খুব সুন্দর করে দেখতেছি যে হাই ফার্স্ট নেম, অর্থাৎ তার ফার্স্ট নেমে চলে যাবে আই নো সাইবার সিকিউরিটি ফাউন্ডার লাইক টু হ্যাভ অ্যাপসেক স্টাক্স এর, তার মানে এটা হচ্ছে অ্যাপসেক এর উপর কাজ করে। আচ্ছা, তা অ্যাপ্লিকেশন সিকিউরিটি আর কি, অ্যাপসেক এর সঙ্গে মানে ইলাবোরেশন হলো অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আচ্ছা, তো আমরা এই যে ধরো যাক এখানে আমাদের এখানে 2300 মতো কোম্পানি এই সফটওয়্যারটা ইউজ করছে, দিয়ে ট্রাস্ট। তুমি যদি চাও তোমাদের সাথে আমি কথাবার্তা বলতে পারি। তো দ্যাটস ইট, সুন্দর একটা ইমেল টেমপ্লেট লিখছে সে। সে ফিচার গুলা লিখছে, ফাইন্ডিং ভার্নাবিলিটি, রিচিং জিরো ডেজ, স্প্রেইং রিস্ক, এই সবগুলো জিনিস আমাদের সুন্দরভাবে লিখে দিছে। এখন আমরা এই অটোমেশনে গেলাম, গিয়ে এই জায়গায় আমার কন্টেন্ট গুলো বসাই দিলাম। হ্যাঁ, তো ওই যে ফার্স্ট নেম বলতে কি বোঝাচ্ছে, আমার যে লিড আছে 10টা, ওখানে কিন্তু নাম সহ দেওয়া আছে। ধরা যাক ওখানে যদি মিনাজুল আসিফের লিড থাকতো, সো ফার্স্ট নেম ইজ মিনাজুল, লাস্ট নেম ইজ আসিফ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি ওই লিড আমি যেগুলো ধরা দিব ওখান থেকে ফার্স্ট নেম ধরে ফেলবে। অর্থাৎ প্রত্যেকে মনে করবে তার নিজের কাছে খালি ইমেলটা গেছে, আসলে তো সবার কাছেই গেছে, তার একার কাছে যায়নি। সো খুব সুন্দর একটা অটোমেশন। সো বেস্ট, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখন এটা কে পাঠাবে? আমি পাঠাবো, আমি তো লিড জেনারেশন এক্সপার্ট, আমি তো আর ওই কোম্পানির কেউ না। সো ওদের কাছ থেকে নিয়ে নিতে হবে, যে ডিটেল নিতে হবে যে ইমেলটা কার পক্ষ থেকে যাবে, ঠিক আছে। সো ধরা যাক একনিক্স এর ফাউন্ডার, আর শুধুমাত্র একনিক্স.com, দ্যাটস ইট। ওকে, তাহলে আমার একটা ইমেল টেমপ্লেট রেডি। এখন আমরা এই ইমেল টেমপ্লেটটা সেভ করে দিলাম, কাজ শেষ। এখন আমাদের কাজটা কি, অটোমেশন গুলা, যে আমি 5 দিন অপেক্ষা করব, আর এখানে আরেকটা হচ্ছে 2 দিনের ডিলে আছে, 2 দিন না 1 দিন রাখি ডিলে। অর্থাৎ 5 দিন পর এই মেইলটা যদি ওপেন হয়, অটোমেটিক্যালি এই সফটওয়্যার চেক করতে পারবে। ওপেন মানে কি, আমার কাছে একটা মেইল আসছে। সো এই যে মেইলটা আমার কাছে আসছে, আমি এই মেইলটা ওপেন করছি কিনা, এই যে ওপেন করলাম। এখন এটা যদি কোনো সফটওয়্যার দিয়ে পাঠায়, এইটা একটা ইমেল টেমপ্লেট। আচ্ছা, এটা যদি কোনো সফটওয়্যার দিয়ে পাঠায়, তাহলে কিন্তু সেই সফটওয়্যার চেক করে দেখতে পারবে যে কেউ ওপেন করছে কিনা। 5 দিন অপেক্ষা করবো, ওয়েট করছে কিনা, ইয়েস। এইবার আমাদের চ্যাট জিপিটি কে প্রম্পটটা খুব সুন্দরভাবে দিতে হবে। ওকে, চিন্তা করো, দিস ইমেল ইজ ওপেনড এন্ড নাও ক্রিয়েট এ ক্রিয়েট অ্যান অফার টু ওপেন দ্য মেইল। অফারটা কি? 14 days ফ্রি ট্রায়াল। এবং এই ফ্রি ট্রায়ালের জন্য আমাদের ওয়েবসাইটে গেটে ডেমো পাইছি, হ্যাঁ, বা ট্রাই ফ্রি বা এরকম লিঙ্ক দিয়ে বলবো এই ফ্রি ট্রায়ালটা ব্যবহার করো, ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক এইটা হইতেছে তাদের লিঙ্ক, যারা ওপেন করছে তাদের জন্য। অলসো ক্রিয়েট
another email who don't open the email, reminding them about our offers. তার মানে কি, দুইটা ইমেল সে বানাবে। একটা হইতেছে ইমেল হু ওপেন, ফার্স্ট ইমেল, প্রথম ইমেলটা যে ওপেন করছে, একটা সাবজেক্ট দিব কিন্তু, হ্যাঁ। তার মানে কি, সে ওপেন করছে মানে আমি জেনে গেছি, তার মানে এখন 14 দিনের ফ্রি ট্রায়াল অফার করবো। আমাদের এই মেলগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া যায়, হ্যাঁ। তো লেট মি শো, অর্থাৎ আমি যারা ওপেন করছে একদিন অপেক্ষা করে এই মেলটা যাবে তাদের কাছে। ক্লিক করলাম এটার উপরে, এই যে মেলের সাবজেক্ট, অ্যান অফার ফর ইউ, ফার্স্ট নেম, এভাবে দেই। আচ্ছা, রেডি টু ট্রাই, ওর নামটা দিয়ে দিব এখানে, এই যে ভ্যারিয়েবল থেকে আমরা ফার্স্ট নেম, সরি ফুল নেমও দিতে পারি, ফার্স্ট নেম, ফার্স্ট নেমে দিই, হ্যাঁ, ফার্স্ট নেমে ভালো হবে। সো রেডি টু ট্রাই অ্যাকুনেটিক্স, ধরো আমার নাম মিনহাজ, মিনহাজ, সো এনজয় 14 days ফ্রি ট্রায়াল। তা আমরা সাবজেক্ট লাইন লিখে ফেলাইলাম। আচ্ছা, 14 days সে কি লিখছে, হ্যালো ফার্স্ট নেম, আই নোটিস তুমি আমার লাস্ট মেলটা চেক করছো। আচ্ছা, যাই হোক। সো কেন আসলে তুমি চেক করবা না, লেটস এক্সপিরিয়েন্স ইট। সো আমরা 14 দিন একটা ফ্রি ট্রায়াল দিতেছি, এবং এই 14 দিনের ফ্রি ট্রায়ালের জন্য এই লিঙ্কটাতে ক্লিক করো, দ্যাটস ইট। সুন্দর একটা ইমেল লিখছে, কপি, কপি করে আমাদের এইখানে বসাই দিলাম। এখানে কিছু আইকন টাইকন দিয়ে এগুলো স্কিপ করো। আর আমরা চাইলে এগুলোকে আমরা ইয়া করতে পারি, এখানে কিন্তু লিঙ্কিং সব ঠিক মতোই করা আছে, হ্যাঁ। এই যে মানে ওই যে লিঙ্কটা দিচ্ছি না, ওই লিঙ্কটাই কিন্তু, এই যে ডেমো লিঙ্ক সাথে লিঙ্ক করাই আছে অটো। সো অল ডান, আমি শুধু আমার এই যে কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর এখানে একটু জেনে নিব, ক্লায়েন্ট যদি চায় তার নিজের নাম বা ফাউন্ডারের নাম বা মার্কেটার যে মার্কেটিং করতেছে তার নাম দিয়েও মার্কেটিং বা ক্যাম্পেইন গুলো রান করতে পারে। দ্যাটস ইট, এটা শেষ, এখানে শেষ। তাইলে এই একটা মেল গেল একদিন পর। এবার যারা এই মেলটা ওপেন করে নাই তাদের জন্য আমি আরেকটা মেল পাঠাবো, এবং ওরাই লিখে দিছে ফলো আপ মেল, যে এখন ওপেন করে নাই, সাবজেক্ট ডোন্ট মিস আউট, আমাদের অ্যাপসেকের এই সিকিউরিটি সফটওয়্যারটা ডোন্ট মিস, তুমি মিস করো না কিন্তু, ঠিক আছে। তাইলে এই হলো আমাদের একটা ফলো আপ মেইল, এটা সাবজেক্ট সেভ করে দিলাম। এখন এটার ফ্রি ট্রায়াল অফার করলাম, ক্লিক করলাম, প্রেস, তাইলে আমি বললাম আই নো তুমি বিজি, তুমি ব্যস্ত, আমি বুঝতেছি, ডিফারেন্সটা কি একটু দেখি। যেহেতু তুমি সাইবার সিকিউরিটির একজন লিডার বা ফাউন্ডার, আমি কিন্তু এই জন্য ওকে অ্যাসপেক্ট দিয়ে দিচ্ছি, আমি যাদেরকে আউটরিচ করতেছি তারা সাইবার সিকিউরিটি সেক্টরের ফাউন্ডার। সো দ্যাটস ওয়াই সেভাবেই সে মেইল লিখতেছে। মানে চ্যাট জিপিটি কে আমি অ্যাসপেক্ট কিন্তু শুরুতেই দিয়ে দিছিলাম, আমি আউটরিচ করতেছি ফিউ ফাউন্ডার অফ সাইবার সিকিউরিটি কোম্পানিজ, দ্যাটস ওয়াই সে কিন্তু এত সুন্দর একটা লাইন লিখতে পারছে, যে তুমি ব্যস্ত, আমি জানি তুমি সাইবার সিকিউরিটি লিডারদের মধ্যে একজন, এবং সো ইউ ওয়ান্ট কুইকলি রিমাইন্ড, আমি তারপর একবার কুইকলি রিমাইন্ড করতে চাইতেছি, এটা কিন্তু খুব ভালো একটা সফটওয়্যার, বা এটা নিয়ে আসলে কিছু গুণগান গাইছে, গাওয়ার পর এখানে 2300+ কোম্পানি ব্যবহার করতেছে, তুমি একটা ফ্রি ট্রায়াল নিতে পারো, দ্যাটস ইট। খুবই সুন্দর একটা ফলো আপ মেইল। তাইলে 5 দিন অপেক্ষা করে মেইল ওপেন করছে, তাদের জন্য একটা সুন্দর মেইল পাঠাইছি, এবং সেটা ছিল কেমন, আমি দেখলাম তুমি ইমেলটা চেক করছো, তাহলে কেন আমার এই সফটওয়্যারটা ব্যবহার করবে না, এরকম। আর যে ওপেন করে নাই তাকে আমি বললাম যে ভাই তুমি, আমি জানি তুমি ব্যস্ত, তারপরেও তুমি আমাদের এই অফারটা একটু দেখতে পারো, দুটো ডিফারেন্ট মেইল কিন্তু। এখন আমরা এই এই ক্লিকটাতে, এই লিঙ্কটাতে ক্লিক হয়েছে কিনা এটা চেক করবে, এবং এটার জন্য 14 দিনের একটা ওপেনিং টাইম, ওয়েটিং টাইম আছে, হ্যাঁ, এটা কিন্তু কমানো যাবে না প্রিমিয়াম প্ল্যান ছাড়া। আচ্ছা, এই 14 দিনের লিঙ্কটাতে ওপেন করলে আমি একটা মেল পাঠাবো, লিঙ্ক ওপেন না করলে অ্যাপয়েন্টমেন্টের জন্য বা কিছুর জন্য পাঠাবো। এইবার নাও ক্রিয়েট another email who click the link, লিঙ্কে ক্লিক করছে, অফারিং দেম, লিঙ্কে ক্লিক করে ফেলাইছে, তাই কি করব, লিঙ্কে ক্লিক করছো, আসো তোমাকে আমি এখন ফ্রি ট্রায়ালের অ্যাকাউন্টটা দিয়ে দিই, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করে দিছে, সো অফারিং দেম কমপ্লিট ফ্রি অ্যাকাউন্ট উইথ হিজ ইমেল, সো আস্কিং হিম পারমিশন টু ইউজ হিজ ইমেল, আমার কাছে কিন্তু তার ইমেল আছে, পারমিশন নিচ্ছি যে তোমার ইমেল ব্যবহার করতে পারবো কিনা। ইউজ ইমেল টু ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট
তার মানে কি, তার একটা ইমেল আছে, মানে তার একটা ফ্রি ট্রায়াল এসে ট্রাই করছে, ক্লিক করছে, তার মানে আমি এখন বলতেছি আমি তোমাকে তোমার ইমেলটা যদি দাও আমি তোমাকে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে সম্পূর্ণ রেডি টেডি করে তোমাকে দিব, এটা পারমিশন চাইতেছে, আর কিছু না। অলসো ক্রিয়েট অ্যানাদার ইমেল, মানে এই লিঙ্কটা যারা ক্লিক করছে তাদের জন্য ইমেলটা, আর ক্লিক যারা করে নাই তাদের জন্য বলবো ভাই একটা অ্যাপয়েন্টমেন্ট বা মিটিং করি, দেখো আমি তোমাকে আমার ফিচার গুলো বুঝাবো মিটিং এ, ঠিক আছে? ক্রিয়েট অ্যানাদার ইমেল হু ডিডেন্ট ক্লিক দ্য লিঙ্ক, তার মানে কি যারা ক্লিক করছে তারা একটা মেল পাবে, আর যারা ক্লিক করে নাই তারা একটা মেল পাবে। ডিডেন্ট ক্লিক দ্য ইমেল লিঙ্ক, ইমেল তো না, লিঙ্কে ক্লিক করে নাই, ইমেলটা ওপেন করছে কিন্তু ওই যে লিঙ্ক দিছি না ইমেলে, এই যে আমরা যদি দেখি এই যে এই যে লিঙ্কের কথা বলতেছি, এই যে এখন ফ্রি ট্রায়ালের লিঙ্কটাতে ক্লিক করছে কিনা এটা ট্র্যাক করতেছি আমরা। লিঙ্কে ক্লিক করলে তাহলে একটা যাবে মেল, আর না ক্লিক করলে এটা যাবে। অফারিং দেম, কি করব, ফ্রি অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং, ফ্রি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবে। ব্যাস, তাহলে দুইটা মেইল। প্রথম ইমেলটা যারা ক্লিক করছে, ব্যাস, এইবার আমি বলে দিতেছি তোমার আর কোনো বাধা নাই, এখনই তুমি এটা ব্যবহার করতে পারবা। আনলক ইউর ফ্রি অ্যাকাউন্ট, এটা তার সাবজেক্ট। কংগ্রাচুলেশনস, ফার্স্ট নেমটা ধরাই দিই। ওকে, ডান। ফার্স্ট নেম, এখন তার মেলটা কি দিছে, আই সো দ্যাট তুমি চেক করছো, এবং 14 দিনের ফ্রি ট্রায়ালের লিঙ্কটা আমি এখন তোমার সাথে আগাবো। সো উই উড লাইক টু সেট কমপ্লিট ফ্রি একটা এই যে অ্যাকাউন্ট কি জানি, অ্যাকুনেটিক্স অ্যাকাউন্ট, এবং তোমার কি কি লাগবে, পারমিশন লাগবে, আর কিছু না, জাস্ট রিপ্লাই ইয়েস, তারপর আমি তোমার অ্যাকাউন্টটা করে দিতেছি। চমৎকার একটা মেইল লিখছে, কপি করে নিলাম। ডান, শেষ। এইবার যারা ক্লিক করে নেই তাদের জন্য ইমেল, যে ক্লিক করে নেই এখনো তাদের জন্য লেটস চ্যাট, অথবা লেটস ডু আ ফ্রি অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, এই যে ওরা এখানে লিখেছে, লেটস চ্যাট অথবা লেটস ডু আ মিটিং, মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট একই রকম জিনিস, অ্যাপয়েন্টমেন্ট করেই কিন্তু মিটিং করবে। সো বললাম যে সিকিউরিটি লিডার যারা, এখন ও বলতেছে ব্যস্ত তুমি, আমি বুঝতে পারছি, তুমি এখন লিঙ্কডিন ওয়ান অন ওয়ান একটা কনসালটেশন করে আসো, এবং আমি এখানে কি কি কভার করব, কেন এটা তোমাকে হেল্প করবে, ম্যানুয়াল রিপোর্ট থেকে অটোমেটেড রিপোর্টটা বেটার, এবং এর পাশাপাশি কিছু ফিচার সে লিখে দিচ্ছে। ভালো একটা মেইল লিখছে, কনসালটেন্সির টপিক গুলো সে দিয়ে দিচ্ছে। আমরা এখন আসলে চ্যাট জিপিটির উপর এত ডিপেন্ডেন্ট হয়ে যেতেছি, সত্যি কথা, মানে আহ ডুইং গ্রেট। আগে এগুলো আমাদের মাথা থেকে লিখতে হতো ক্লায়েন্ট থেকে যখন আমরা অ্যাপ্রোচ করতাম, এখন আমাদের থেকে অনেক সুন্দর বেটার লিখতেছে এখানে। আচ্ছা, বুকিং লিঙ্কের জন্য এখানে একটা অপশন দিয়েছে, ইনসার্ট বুকিং লিঙ্ক। সো ইফ উই হ্যাভ এনি ক্যালেন্ডলি অপশন, আমরা আমি আমি জানি না ইউ নো অ্যাবাউট দ্য ক্যালেন্ডলি অপশন। তো ক্যালেন্ডলি হচ্ছে একটা বুকিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা খুব সহজে একটা বুকিং লিঙ্ক তৈরি করতে পারি, এবং আমি কবে কবে ফ্রি আছি, ফ্রি নাই, এগুলো উল্লেখ করে আমি কিন্তু মিটিং শিডিউল করতে পারি। সো কি করতে হবে, প্রোফাইলে গেলাম, একটা ইভেন্ট তৈরি করে আসো, নিউ ইভেন্ট, তো ওয়ান অন ওয়ান মিটিং, আমি ক্যালেন্ডারতে জাস্ট লগ ইন করছি, ইভেন্টের নাম দিলাম, ধরা যাক অ্যাকুনেটিক্স নামে নাম দিলাম। ইট উইল বি এ 30 মিনিট কনসালটেশন, এবং জুম লিঙ্ক করাবো, জুমটাকে লিঙ্ক করাই দিতে হবে ইন্টিগ্রেশন পেজ থেকে ক্লিক করে। সো রিকানেক্ট, জুম কানেক্ট করতেছি। জুম কেন কানেক্ট করতেছি, ক্লায়েন্ট যখন আমার মিটিং, আমাকে কেউ যখন বুক করবে, অটোমেটিক্যালি জুমের একটা লিঙ্ক আমার কাছে চলে আসবে, ক্লায়েন্টের কাছে চলে যাবে অটো, এই জন্য জুমটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, খুবই প্রিটি ইজি প্রসেস। ব্যাস, শেষ। এবার ক্যালেন্ডার সিঙ্ক করাইতে পারি, নাও পারি। এখন আমাদের মেইন কাজ হইতেছে, কই আমাদের এটা কই গেল, ইভেন্টটা বানানো, আরেকবার তৈরি করি, ইভেন্টের নাম দিলাম, জুম কল ইন্টিগ্রেট করা গেছে, কন্টিনিউ। আচ্ছা, এবার কবে কবে আমি ফ্রি থাকবো, কবে কবে ফ্রি থাকবো না, এখানে আমাদের এই যে শিডিউল সেটিংস এ নেক্সট 60 দিন হইতে পারে, অথবা 3 মাস হইতে পারে, বা চলতেই থাকবে লং টার্ম এটা হইতে পারে, ঠিক আছে, দিলাম কিছু একটা। তারপরে কবে কবে ফ্রি আছি, প্রত্যেক দিনেও ফ্রি থাকতে পারি, আবার চাইলে আহ কিছুদিন বন্ধ রাখতে পারি, এবং মিটিং এর জন্য আমার অফিসিয়াল যে টাইমটা আছে 9টা 5টা, এই টাইমটা রেখে সেভ করে দিলাম, তাহলে আমাকে যে কেউ বুক করতে পারবে, শেষ, 7 ক্লোজ। এবার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে আমি এখানে
বসায় দিব। হ্যাঁ, ডান। তো এখন বেসিক্যালি এই লিঙ্কে ক্লিক করলে কি করতে পারবে মানুষ, এরকম ছটা, এই যে 26 তারিখ বুক করতে পারবে, 27 তারিখ বুক করতে পারবে। বুক করার পর কটার সময় বুক করবে? 9টার সময় আছে, 10টার সময় আছে, 11টার সময় আছে। লাইভ পেজে গেলে আরো সুন্দরভাবে দেখতে পারবো ওর যে এই টাইমে বুকিং ফিচারটা মানে ফ্রি আছে। আমি সেই টাইমটা সিলেক্ট করলাম, দেন নেক্সট। মানে আমি এজ এ ক্লায়েন্ট চিন্তা করতেছি, মিনহাজ দিলাম, ইমেল দিলাম আমার কিছু একটা, এবং এখানে কিছু একটা লিখে শিডিউল ইভেন্ট বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, তো ইভেন্টে এখানে আসলে যদি কেউ শিডিউল করে তাহলে আমরা এই আমার জিমেইলে এজ এ আমি মালিক, আমার কাছে একটা নোটিফিকেশন আসবে, আমার একটা একজন বুকিং করছে। আমরা আমরা ইয়ার কাছ থেকে একটা নোটিফিকেশন, ক্লায়েন্ট এন্ড থেকে একটা নোটিফিকেশন পাবো যে সে একটা বুকিং করছে, ঠিক আছে? তাহলে আমরা আহ আসলে মেলটা চলে আসবে, তো এখানে আমরা মেইলের মাধ্যমে জুম লিংকটা পেয়ে যাবো। কারেন্টলি চলে আসছে। ওকে, মেল চলে আসছে। তো জুমটা একটু ইন্টিগ্রেট করে দিতে হবে, তাহলে আমরা জুমের লিঙ্কটাও পেয়ে যাব। আর জুম ইন্টিগ্রেট করার জন্য আমরা ইভেন্ট ডিটেইলসে গিয়ে এই যে জুম ইন্টিগ্রেশন পেজ বাটনটাতে ক্লিক করব, কানেক্ট জুম। ব্যাস, এবার আমরা অ্যালাও বাটনে ক্লিক করে অ্যালাও বাটনে ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, ডান। তাহলে আমাদের এখন ইভেন্টটা যদি কেউ বুক করে তাহলে আমরা দেখবো যে জুমের লিঙ্ক চলে আসছে। Let's see, দিলাম 29 তারিখ। হ্যাঁ, ব্যাস। এখন যদি আমরা দেখি ইভেন্টটা শিডিউল করা হইলে এখন যে মেলটা আসবে, এখানে আমি দেখবো যে জুম সহ কানেক্ট হয়ে গেছে। সো খুবই মজার একটা সফটওয়্যার, ক্যালেন্ডি। এটা বাইরের কান্ট্রিতে খুবই পপুলার, বা ইউএস পিপল প্রচুর ইউজ করে, ইউকে তো যথেষ্ট পপুলার। সো উই ক্যান ট্রাই দ্যাট। এইবার আমরা দেখবো এই যে জুমের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এটা শুধু আমাকে না, আমাকে পাঠাইছে এবং ক্লায়েন্টের যে ইমেলটা দিচ্ছে ক্লায়েন্টের ইমেলও পাঠাই দেবে জুমের লিঙ্ক, ঠিক আছে? এবং 5 মিনিট আগে রিমাইন্ডারও চলে আসবে জুম থেকে। সো চমৎকার, এভাবে আমরা আউট অফ দ্য টপিক চলে যাচ্ছি। যাই হোক, এটাকে লিঙ্ক করা দিব, ইয়ারে ক্লিক করে লিঙ্কটা ধরা যেতে পারে, এবং এই লিঙ্কটাকে অবশ্যই আলাদাভাবে ইউআরএল দিয়ে লিঙ্ক করাবো, ঠিক আছে? তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলে ও ব্রাউজারে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। তাইলে এই একটা গেল মেইল। আর তাইলে আমাদের এখানকার কাহিনী শেষ, অর্থাৎ আমি আহ কি করলাম, কনগ্রাচুলেশন মানে জানালাম যে আমি তোমার অ্যাকাউন্টটা করার জন্য রেডি। আর এরপর তো ওর সাথে আমার কথাবার্তা হবেই, গোল অ্যাচিভড। আর যদি ওপেন না করে, এটা তার লাস্ট মেইল, কি পাবে সে? সে জানবে যে একটা অ্যাপয়েন্টমেন্ট অপশন আছে, আসো। এখন এইখানে যে প্রথম মেইলটা পাঠাইছি ওপেন করে নাই, তাকে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল অফার করছি, এবং আমি বলছি তুমি ব্যস্ত, একে আমি এখন আরেকটা ফলো আপ মেইল পাঠাবো 7 দিন পর। 7 দিন একটু বেশি হয়ে যায়, 5 দিন পর আরেকটা ফলো আপ মেইল পাঠাবো, কারণ ভুলে যেতে পারে 7 দিন হইলে। ফলো আপ মেইলে ফাইনালি জানাবো যে ভাই, এবং এখানে ক্রিয়েট আর লাস্ট ফলো আপ মেইল, যে ওপেনই করে নেই মেইল, ক্লিক না, কিন্তু আমি এখানে আমাদের দুটো স্টেপ, একটা হচ্ছে আমার যারা প্রথমে ক্লিক করে ফেলাইছে তাদেরকে নিয়ে আমাদের ডান পাশের স্টেপ গুলা, ওপেন করছে, ওপেন করার পর আমি তাকে একটা লিঙ্ক পাঠাইছি, লিঙ্ক ক্লিক করছে কিনা, ইয়েস নো। আর বাম দিকে ওপেন করেই নেই, লিঙ্কে তো দূরের কথা। তাইলে লাস্ট একটা ফলো আপ নেই, হু ডোন্ট ইভেন ওপেন মাই ফার্স্ট ইমেল অফারিং হিম আ ফ্রি কনসালটেন্সি এন্ড বুক নাও ফিচার। বুক নাও দিয়ে এটা যায় কনসালটেন্সি বা ক্যালেন্ডার লিঙ্ক দিয়ে আমি ওরা বলবো যে ভাই লাস্ট ফলো আপ মেল। সুন্দর করে সাবজেক্টটা লিখছে, লাস্ট চান্স তোমার জন্য, ফ্রি কনসালটেন্সি দিচ্ছি তোমাকে। আচ্ছা, তো এই মেলটা হচ্ছে এটা, এই মেলের সাবজেক্টটা আমরা বসাই দিতেছি, এবং আমি ওরা বলতেছি যে তুমি ব্যস্ত, আমি বুঝলাম, আমাদের আসলে এই সফটওয়্যারটা নিয়ে আমি একটা ওয়ান অন ওয়ান কনসালটেন্সি করতে চাই, কোনো কমিটমেন্ট লাগবে না, জাস্ট আমি এক্সপার্ট অ্যাডভাইস দিব। কোনো কমিটমেন্ট মানে কি, আমি কোনো কিছু কিনতে হবে না তোমার, জাস্ট আমি কিছু অ্যাডভাইস দিব, এবং এই টুলটা নিয়ে এবং এই সফটওয়্যারটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। বুক করতে পারো, ইনসার্ট বুকিং লিঙ্ক। এরপরে যদি সে মেইল আর ওপেনই না করে, তাইলে আর কিছুই করার নাই, হয় সে অ্যাক্টিভ থাকে না, অথবা সে আমাকে স্প্যাম মনে করতেছে, বা আমার সার্ভিসটা সে নিতে চাইতেছে না। সুতরাং তাকে আর জোরাজুরি করা উচিত হবে না। একই রকম ভাবে এখানে ওই যে আমাদের ওই বুকিং লিঙ্কটা দিয়ে দিব, কপি করলাম লিঙ্কটা, দিলাম।
হয়ে গেল। এবং এগুলোতে লিঙ্ক করে দিব, হ্যাঁ, ইউআরএল দিয়ে লিঙ্ক করে দিব। ব্যাস, আমার অটোমেশন পুরোটা রেডি। সামারি করে দিচ্ছি, আমি একটা অফার পাঠাইছি। আর অফারটার প্রথম সাবজেক্ট লাইন কি দিছিলাম? এই হলো সাবজেক্ট লাইন, একদম প্রথম যে মেইলটা, হ্যাঁ, সাবজেক্ট লাইনটা দিতে ভুলে গেছিলাম। ওকে, তাহলে প্রথম মেইল এটা। এরপরে আমরা ওয়েট করলাম, ওপেন করলে একটা মেইল পাঠাবো একদিন ওয়েটের পর। সেখানে একটা লিঙ্ক আছে ট্রায়ালের, ফ্রি ট্রায়ালের জন্য। এবং সেই ফ্রি ট্রায়ালটা যদি সে ওপেন করে, তাইলে ওকে বলবো তোমার অ্যাকাউন্টের ইনফরমেশন দাও। আর ওপেন না করলে আসো একটা কনসালটেন্সিতে আসি। আর একবারে যে মেইলটা ওপেন করে নাই তাকে একটা রিমাইন্ডার, 2 নম্বর রিমাইন্ডার। এটাতে ওকে ফ্রি ট্রায়ালের অফার দিছি, এটাতে তাকে কনসালটেন্সি অফার দিছি। সো দিস ইজ এ অটোমেশন, একটা পিওর একটা অটোমেশন আমরা রান করলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করবো। অটোমেশন আমি কার কাছে পাঠাবো, লিস্টের নামটা আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। ওই যে ইউএস সিকিউরিটি কোম্পানির 10জন ফাউন্ডার, তাদেরকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে ইমেল অ্যাকাউন্টটা চুজ করবো, কোন ইমেল দিয়ে পাঠাবো। এটা অবশ্যই আমি যে সিম দিয়ে অ্যাকাউন্ট করছি সেই সিম দিয়ে ইমেল দিব। অর্থাৎ ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টের ইমেল দিয়ে ক্লায়েন্টের স্নভিওর অ্যাকাউন্টের এক্সেস নিয়ে কাজ করতে হবে। আমার ইমেল থেকে আমি কেন পাঠাবো? আমি কি পরে ওকে ফলো আপ করবো? এটা যে পাঠাইছে সে ফলো আপ করবে। ক্লায়েন্ট পাঠাচ্ছে, ক্লায়েন্টের ইমেল দিয়ে আমরা লগ ইন করবো, ঠিক আছে। দেন আমরা সেভ বাটনে ক্লিক করলাম, অল ডান। এবার আমরা নেক্সট, এবং আমাদের কিছু ক্যাম্পেইনে কিছু লিঙ্ক ট্র্যাকিং এর কিছু জিনিস ইনেবল করা আছে এবং এটা প্রিমিয়াম প্ল্যান, বাট ইটস ওকে, নো প্রবলেম। প্রসিড এনিওয়েতে ক্লিক করলাম এবং অটোমেশনটা রান করে দিব। সো এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্ক ট্র্যাকিংটা প্রিমিয়াম, বাট লিঙ্ক ট্র্যাকিং ছাড়া আমরা যদি ইমেল ওপেনের উপরে অটোমেশন রান করতে চাই, ইটস কমপ্লিটলি ফ্রি। আই থিঙ্ক স্নভিও যারা যারা দেখতেছি সবার কাছে ভালো লাগছে। এবং এটা প্রিমিয়াম হোক ফ্রি হোক, এটা আমি এখন তো ব্যবহার করতেছি না, এটা আমি আমার ক্লায়েন্টের কাজের জন্য ব্যবহার করব, যারা ইমেল মার্কেটিং এর কাজ করব। সুতরাং ওকে, তাইলে মোটামুটি আমরা বুঝলাম। কেমন লাগছে? আর মানে এরকম অটোমেশন রান করতে অনেক ডিটেলে দেখাইছি আমি, হ্যাঁ, পুরা করে দেখাইছি। পারবো ইনশাল্লাহ। এখন তোমাদেরকে একটা অটোমেশন দিব, যেটা হচ্ছে একটা SaaS প্রোডাক্ট আছে, রিভিউ এক্সপো। তো তুমি কি করবা, এই রিভিউ এক্সপোটা হচ্ছে একটা সফটওয়্যার বা অ্যাপ বা টুলস, যেটা বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের রিভিউ নিতে হেল্প করে। তাহলে তোমার টার্গেট হবে ই কমার্স ইন্ডাস্ট্রির ফাউন্ডাররা। ওকে, এটা বাংলাদেশি একটা কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে অ্যাসাইনমেন্ট, কন্টেন্ট কিছুই দেয় নাই, সে মনে করো স্নভিও অটোমেশন। সো এই হচ্ছে তোমার ওয়েবসাইট নাও। ক্রিয়েট, আমি যেরকম ভাবে অটোমেশন দেখাচ্ছি ঠিক সেভাবে অটোমেশন রেডি করবা। সেন্ড টু 10 ই কমার্স ফাউন্ডার্স। ই কমার্স ফাউন্ডার কই পাবো আমি জানি না, স্নবিও থেকে নিতে পারো, অ্যাপলো থেকে নিতে পারো। ই কমার্স ওয়েবসাইট, যদিও আমি ই কমার্সের নিশের টার্গেট লিড বের করে দেখাবো, বাট একটু মাথা থেকে বাইর করে দেখি। 10টা খালি ই কমার্স কোম্পানির ফাউন্ডারের লিড বাইর করবা, যেখান থেকে মন চায়। এরপর অটোমেশন রান করবা। অটোমেশন সেন্ড করবা না, অটোমেশন যে রান করছো এটা জাস্ট স্ন্যাপ সাবমিট করে দিবা, শেষ। ক্লিয়ার সবাই? কারণ এটা অটোমেশন রান করতে গেলে স্নভিও প্রিমিয়াম লাগবে। ওকে, সবাই ক্লিয়ার?